আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সোয়াবিনের একটা রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলের কিছু টিপস সহ এই রেসিপি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। এই রেসিপি ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব ভালোভাবেই যায়। সোয়াবিনের এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে নিচ্ছি সোয়াবিন। ঢাকা দিয়ে সোয়াবিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। সোয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার সোয়াবিনগুলোকে আমি পানি থেকে তুলে নেব। খুব ভালোভাবে হাতের মুঠো করে এইভাবে চেপে চেপে ভিতরে যে পানিটা রয়েছে সেটাকেও আমি বার করে দেব। কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ তেল নিচ্ছি সোয়াবিনগুলোকে ভাজার জন্য। তেল গরম হয়ে এলে সোয়াবিনগুলোকে দিয়ে এবার একটু ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব। আমি তেলটা ইউজ করছি রিফাইন অয়েল, আপনাদের ইচ্ছে হলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে নেব টমেটো কুচি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। টমেটো কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন টমেটোটা একটু গলা গলা ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে আরও একবার কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাউডার। ধনে গুঁড়োটা অবশ্যই এই রেসিপিতে একটু বেশি পরিমাণে দিতে হবে। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। সমস্ত রেসিপিতেই মশলা কষালে কিন্তু তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন খাবার সোডা। এটা অবশ্যই আমি আগেই বলেছি রেস্টুরেন্ট স্টাইলে বানাবো, তা এই সোডাটাও একটা টিপস রইল এই রেসিপির জন্য। খাবার সোডা দিলে সোয়াবিনের ভিতরটা খুব জুসি হয়। এরপর আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম আর সোয়াবিনগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর যেটা করতে হবে, একটা সসপ্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে পানিটাকে গরম করতে দিয়ে 1 চামচ পরিমাণ চা পাতা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে একটা লিকার বানিয়ে নেব। তারপর এই সোয়াবিনের গ্রেভিটা বানানোর জন্য এর উপরে একটু ছেঁকে দিয়ে দেব। রেস্টুরেন্ট স্টাইলে সোয়াবিন এভাবেই বানানো হয়। আর এই চায়ের লিকারটা দেওয়ার কারণে এর কালারটা অনেকটা সুন্দর আসে, কিন্তু খাবারের কোনো স্বাদের হেরফের হয় না। স্বাদ কিন্তু একই থাকে আর খেতে কিন্তু অনেক ভালো হয়। খুব ভালোভাবে এই সয়াবিনটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব জুলিয়ান করে কেটে রাখা আদার কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব কাসুরি মেথি। খুব ভালোভাবে দিয়ে এরপরে এটাকে খুব ভালোভাবে আরও একবার নেড়ে নেব। এভাবে 2-4 বার নেড়ে নিলেই আমার রেস্টুরেন্ট স্টাইলে সয়াবিন কষা তৈরি হয়ে যাবে। ভাত, রুটি, পরোটার সঙ্গে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। যারা সয়াবিন পছন্দ করেন না তারা এই রকমভাবে এই রেসিপি বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এই রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো রেসিপি জানার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।